আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। বাড়ি এক লতিরাজ কচু কিভাবে চাষ করবেন, কোন মাসে চাষ করলে আগাম ফলন পাবেন সে বিষয়ে আমি কিছু আলোচনা করব। তো বাড়ি এক লতিরাজ কচু আপনারা নিচু জমিতে, যে জমিতে সপ্তাহে 2 দিন 3 দিন পানি দিতে পারবেন, সেই জমিতে বাড়ি এক লতিরাজ কচু চাষাবাদ করবেন, তাহলে সফলতা অর্জন করতে পারবেন। এই জমিতে আমার এখানে 1.5 বিঘার প্রজেক্টে চাষ করা আছে বাড়ি এক লতিরাজ কচু এবং নাটোরের মোটা লতিরাজ কচু, দুইটাই এখানে চাষাবাদ করা আছে। যাই হোক, এগুলো হচ্ছে বাড়ি এক লতিরাজ কচু। দেখেন প্রত্যেকটি গাছে লতি এসে গেছে। এই দেখেন লতির প্রত্যেকটা গাছেই সুন্দর মাপে লতি এসে গেছে। এটা আমি লাগাইছি লাইনে 1 হাত পর পর, আর এক লাইন থেকে আরেক লাইন 1.5 হাত পর পর। দেখেন কি সুন্দর লতি এসে গেছে, প্রত্যেকটা গাছেই 2টা 3টা 4টা করে লতি আছে। এটা প্রথমে জমিটা আপনারা চাষ করে নেবেন। চাষ করে নিলে তারপরে সুতা টেনে লাইন করে আপনারা এই কচুটা চাষাবাদ করবেন, তাহলে সর্বোচ্চ আপনারা চলাফেরার দিক দিয়া, তারপরে মরা ডাগ উর্গুনি ফেলে দেওয়ার জন্য সর্বোচ্চ সুবিধা হবে। আর আপনারা কচু চাষের সময় ডিএপি সার ব্যবহার করবেন, ইউরিয়া সার ব্যবহার করবেন এবং প্রথম চালানে পটাশ ব্যবহার করতে পারবেন। পরে থেকে আর আপনারা কচুতে পটাশ ব্যবহার করতে পারবেন না। আপনারা দস্তা ব্যবহার করবেন, যেমন বিভিন্ন দস্তা আছে, ইউরিয়া এবং ডিএপি সারের সাথে আপনারা দস্তা ব্যবহার করতে পারবেন। আর কচু চাষের জন্য আপনারা অবশ্যই সারের সাথে দানা বিষ ব্যবহার করবেন, তাহলে গাছের গোড়া পচন লাগবে না। তো আপনারা যদি বাড়ি এক লতিরাজ কচু চাষাবাদ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের প্রত্যেক জেলায় এই কচুর চারা সেল দিয়ে থাকি 2 টাকা পিস মূল্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।